আমরা এখন চলেছি রূপ সনাতন স্মৃতি তীর্থস্থান রামসরা, অভয়নগর, যশোর। অনেকেরই হয়তো এখানকার সম্পর্কে তেমন কিছু জানা নাই, যেহেতু আমরা আজ দুপুরে হঠাৎ করে ওখানে একটা প্রোগ্রাম করছি যে রামসরা স্মৃতি তীর্থধামে যেতে হবে। হঠাৎ করে প্রোগ্রাম এবং খুব দ্রুতই রেডি হয়ে আমরা বের হয়ে পড়লাম। রামসরা ধাম বলে অনেকে, এটা অরিজিনাল নাম হলো রূপ সনাতন স্মৃতি তীর্থস্থান। আমাদের এটার মাহাত্ম্য হলো, আমাদের সর গোসাই ছিলেন, সরোজ গোসাই যে ছয়জন, তার ভিতরে দুজন ছিলেন হলো, দুজনের নাম ছিলেন রূপ আর হলো সনাতন, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী, এই দুইজন ছিলেন। এখানে এই দুইজন নোয়াপাড়ার পাশে প্রেমবাগ, এই প্রেমবাগে একটা এখন ওই আছে যে এটা ওখানে বলে সকলে নাম দিয়েছে কথাতলা আশ্রম। রূপ সনাতন ধাম ওইটাই হলো অরিজিনাল, প্রেমবাগে অরিজিনাল রূপ সনাতন ধাম ওইটাই। ওখানে ওনারা দুজনে সাধনা করতেন, অনেকদিন ওখানে সাধনা করেছেন। যেহেতু ওখানে আমাদের সর গোসাইয়ের দুই গোসাইয়ের সাধনা স্থল প্রেমবাগ রূপ সনাতন ধাম, সেহেতু ওইখানে ওখানে স্মৃতির একটা ধাম স্থাপিত হয়েছে। কিন্তু ওখানে তখন তেমন কোনো বড় মন্দির ছিল না, বা তার স্মৃতির উদ্দেশ্যে যে কিছু করা যায় সেটা তেমন কিছু ছিল না। স্থানীয় লোকজন বা কিছু সাধু ওটাকে দেখভাল করতো, ওখানে ছোটখাটো একটাই ছিল। কিন্তু যখন এই অঞ্চলে ইসকন আসে, এবং ইসকন যেহেতু অনেক ইতিহাস থেকে অনেক কিছু খুঁজে খুঁজে বের করে তার স্মৃতির উদ্দেশ্যে কিছু তৈরি করে। তা এই ইসকন ওখানে এসে দেখে যে কিছু করার চেষ্টা করছে, তখন ওখানে স্থানীয়রা জায়গাটাকে করেনি, ওই ইসকনের হাতে দিতে রাজি হয়নি। তখন ইসকন তার স্মৃতির উদ্দেশ্যে ওখানকার মাটি এনে এই রামসরা নামক স্থানে, অভয়নগর থেকে 12 কিলোমিটার দূরে রামসরা নামক স্থানে ওটা একটা মন্দির স্থাপন করে, সেটার নামই রূপ সনাতন স্মৃতি তীর্থধাম। এখানে যেহেতু ওইটা হলো রূপ সনাতন ধাম, আর সেই জন্য স্মৃতির উদ্দেশ্যে যেটা করা যায় এটা হলো স্মৃতি, সেজন্য এখানে বলা হয়েছে রূপ সনাতন স্মৃতি তীর্থধাম। তা আজ আমরা সেখানেই যাচ্ছি। আমি অবশ্য মাঝে মাঝে ওখানে যাই। হঠাৎ করে ওখান থেকে ফোন পেলাম যে আসেন দুপুরবেলা আজ এখানে গুরু মহারাজের আজকে আবির্ভাব তিথি, সে উদ্দেশ্যে অনুষ্ঠান হচ্ছে, আসেন ওখানে, সেই জন্যই ওখানে যাওয়া। তা আমি এর মাঝে আপনারা যদি কেউ যেতে চান তাহলে আপনাদের যাওয়ার কিভাবে যাবেন তার একটা নির্দেশনা আমি দিতে পারি। সেটা হলো, এই স্থানটা অভয়নগর নোয়াপাড়া বাজার, যেটা নোয়াপাড়া বাজার, এটা হলো যশোরের একটি থানা নোয়াপাড়া হলো খুলনার মাঝে অবস্থিত। নোয়াপাড়া এটা একটা নৌবন্দর। এই নোয়াপাড়াতে নামতে হবে, যেখান থেকে আসেন না কেন নোয়াপাড়া নামতে হবে। গাড়িতে বললেই হবে যে আমি নোয়াপাড়া যাবো, তো নোয়াপাড়া নামতে হবে। নোয়াপাড়া থেকে ইজি বাইক পাওয়া যায়, অটো পাওয়া যায়, অটোতে নোয়াপাড়া থেকে 12 কিলোমিটার ভিতরে হবে অটো।
অটোতে যেতে হবে। সুন্দলি, সুন্দলি থেকে ডান পাশে ঢুকে যাবে। ও অটো থেকে ডাইরেক্ট রামছড়া ধাম বললে পরেই হবে, রামছড়া ধাম যাব, রামছড়া ধামে নিয়ে যাবে ওরা। আর তবে এটা আর একভাবেও আসা যায়, এটা আমি বললাম এই যশোরের অঞ্চলে, এই অঞ্চলে মানে অভয়নগর মানে ঢাকার থেকে যদি কেউ ফরিদপুর, ভাঙা এই অঞ্চল দিয়ে আসে তাহলে এইখানে। আর যদি কেউ চায় কেশবপুর, খুলনা, সরি খুলনা না, সাতক্ষীরা, তারপরে বেনাপোল, ওইসব অঞ্চলের থেকে যদি আসতে চাই অন্য পথে ঝিকরগাছা, তাহলে এটা আসতে পারবে, মনিরামপুর আসবে। মনিরামপুর থেকে ডাইরেক্ট সুন্দলী বাজার, মনিরামপুর থেকে সুন্দলী বাজার আসা যায়। সুন্দলী বাজারের থেকে ওইখান থেকে অটো অটো বা ভ্যান পাওয়া যায় যে রূপসনাতন স্মৃতিধাম। রূপসনাতন স্মৃতিধাম বলতে সবাই সকলে এটাকে রূপ সনাতন ধাম বলে চেনে, রামসারা ধাম বলে জানে, এটাই। আর কিছুক্ষণের ভিতরেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মন্দিরে প্রবেশ করব। এখান থেকে আর 100 মিটার বা 150 মিটার মতো দূরে এই এই আমরা যে মোড়টা পার হলাম কাটাখালী বলে, কাটাখালী মোড়। এই যে ডান পাশে একটা পল্লী বিদ্যুতের সাব স্টেশন হচ্ছে, আর সামনে একটু পার হলেই একটা ব্রিজ ব্রিজ পড়বে। আসলে ভিডিওটা আমরা করছি মোটরসাইকেলে রানিং অবস্থায় ভিডিও করা হচ্ছে, তো এই জন্য ভিডিওর মানটা খুব বেশি ভালো হয়নি, ভিডিওটা ক্যামেরাটা কেঁপে যাচ্ছে। এই ব্রিজটা নতুন হয়েছে, ব্রিজটা এই ব্রিজ পার হওয়ার ব্রিজের থেকেই সামনে এই যে ডান পাশে বিস্তীর্ণ মাঠ, বিল এটা, আর এই বাম পাশে আমাদের সেই মন্দির। এই মন্দিরের বাউন্ডারি দেখা যাচ্ছে, ওই যে সব মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা এখন মন্দিরে চলে আসলাম, এই মন্দিরের গেট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মন্দিরকে প্রণাম করবেন, মন্দিরে প্রণাম করবেন। দেখেন কত সুন্দর মন্দির, এখানে মোটরসাইকেল গ্যারেজ। আর এইটাই হলো মন্দিরের গেট, ভিতর পাশ থেকে দেখা যাচ্ছে। আমরা এখন আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করব। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।